রাত্রি 12:30 থেকে কি পরিমাণ মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো আর তার সাথে বৃষ্টি। দেখো এক রাতের বৃষ্টিতে একদম মাঠঘাট সব ভেসে গেছে। তো সকালবেলা উঠেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, তারপর খেয়ে নিলাম চা, আর তারপরে আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। সেদিন যে মাছগুলো এনেছিল সেখান থেকে যে বাদবাকি মাছগুলো ছিল সেগুলো সব আজকে ভেজে নিলাম। আজকে দেখি চিংড়ি মাছটা বানাবো আর তার সাথে পাবদাটা। আর আমার বেশ কদিন ধরেই লাউ চিংড়ি খেতে খুবই ইচ্ছে করছিল, তাই আজকে আমি লাউ চিংড়ি বানাবো। তো দেখো এখানে আমার লাউ চিংড়ি একদম কমপ্লিট হয়ে গেছে, মায়ের মতন করে বানিয়েছি, টেস্টও খুব ভালো এসেছিল। তারপরে এই যে পাবদা মাছটা রান্না করে নিলাম সর্ষে পোস্ত দিয়ে। আর তারপরেও আমি আজকে আরও দুটো পদ বানিয়েছি, শুক্রবার করে বিশেষ করে আমাদের একটু বেশি রান্নাবান্না হয়ে যায় বাবা আসে বলে। তো এখানে আমি লাল শাক ভাজা করেছি, আর তারপরে হচ্ছে এগুলো কি বলো তো, লাউয়ের যে খোসাটা সেইটা আলু দিয়ে ভাজা করেছি। এটা খেতে না খুব ভালো লাগে, আমি লাউয়ের খোসা কখনোই ফেলি না। তারপরে রান্নাবান্না করে এই যে ভালো করে গ্যাস ট্যাস মুছে নিলাম, পরিষ্কার করে সব গুছিয়ে বিকেলবেলা দিকে একটু ছাদে ঘুরছিলাম। আর আমার চশমাটা ভেঙে গেছে বলে আমাকে এই পুরনো চশমাটা বের করে পরতে হয়েছে। তো গোলু আমাকে বলছে, মা এই চশমাটা তুমি পরো না, একদমই ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম যে না, চশমাটা নিয়ে আসি চেঞ্জ করিয়ে। চশমা ছাড়া মানে আমি কিছুই তো দেখতে পাই না, মানে আমার চলেই না একেবারে। তো তারপরে দুবরাজপুর গেছিলাম, একটু চশমাটা ফ্রেমটা চেঞ্জ করলাম। আর তারপরে এই নতুন কেকের দোকানটায় ঢুকেছিলাম। তো সেখান থেকে বর খেলো স্প্রিং রোল, বাট আমি এসবগুলো এখন অ্যাভয়েড করছি। তবে হ্যাঁ, এই আইসক্রিমটা অ্যাভয়েড করতে পারবো না, তাই একটা আইসক্রিমই খেয়েছি। যাই হোক, চলো টাটা।